কীর্তনিয়া প্রথমে কিন্তু বৃন্দাবনের লীলা যে আস্বাদন হয় সেটা করে না, কি জানে আগে গৌর লীলা শ্রবণ আস্বাদন করে। কেন? এই গৌর দেশে না গেলে বৃন্দাবনে কেউ যেতে পারে না, যেটা হচ্ছে নবদ্বীপ লীলা। এই নবদ্বীপ লীলা শ্রবণ আস্বাদন করি তবেই আমাদের বৃন্দাবনে যেতে হবে। তা প্রথমে জানতে হবে যে নবদ্বীপটা কি। নবদ্বীপটা হচ্ছে মুক্ত বৃন্দাবন। যেমন একটা কূপ, কূপ কি চেনেন আপনারা? কূপ কাকে বলে? কাকে বলে কূপ? এখন আছে ঝাড়খণ্ডে, বিহারে আছে কুয়া। কুয়া কুয়া সেই কুয়ায় জল থাকে। ওই কূপ থেকে যদি জল তুলতে হয় একটা পাত্রের প্রয়োজন আছে। শুধু পাত্র হলে হবে না, তার সাথে আরো কিছুর প্রয়োজন আছে। কি? যেটাকে বলে রজ্জু বা রশি। পাত্র হলো আমার গৌর সুন্দর, আর রজ্জুটা হলো এই যে ভক্তবৃন্দ। পাত্র হলো, রজ্জুও হলো। তা ওই কুয়া থেকে জল তুলতে হলে পাত্রটা তো ওই রজ্জুটাকে দিয়ে বাঁধতে হবে নাকি? বাঁধার আবার একটা কৌশল আছে, কৌশল জানতে হবে। কৌশলটা জানলে ওই কুয়া থেকে জল তোলা যাবে না। দেখা গেল এ গায়ে ও গায়ে ধাক্কা লাগলো, জল পড়ে গেল, আবার দড়িটাও খুলে পড়ে গেল। হ্যাঁ, কিন্তু কৌশলটা না থাকলে ওই জল পড়ে না। একদিকে লীলা, অপরদিকে জীব শিক্ষা। কৌশল জানতে হলে একজন ঋষি ভক্তের কাছে যেতে হবে, তাহলে ওই পিতৃ সত্তা বস্তু হারাবে না। কৌশল জানতে হবে। তা কৌশল জানা হলো, এবার পাত্রটাই রজ্জুটা দিয়ে সুন্দর করে বাঁধা হলো। বেঁধে এবার কি করবো? এই ভক্তের মাঝে ওই তালটা থেকে লক্ষ্য রাখতে হবে। সেই বৃন্দাবনে যেতে হলে আমার শ্রীমতী রাধারের নামে জয়ধ্বনি দিতে হবে, মায়েদের উলধ্বনি দিতে হবে, তবেই বৃন্দাবনে আমরা প্রবেশ করতে পারবো, না হলে আমরা কেউ যেতে পারবো না। হ্যাঁ, তা সবাই বৃন্দাবনে যাবেন তো? মাথা তো তাড়াতাড়ি কাজ করলে। ভাড়াটা কি এনেছো? 10,000 টাকা করে লাগবে কিন্তু। হ্যাঁ, ও রেমা, 10,000 টাকা এনেছো? হ্যাঁ, ভাড়া বাকিতে কেউ কি নেবে নাকি? বৃন্দাবনে বাকিতে কেউ নেবে না, কিন্তু আমার রাধারানী আর কৃপা দেখি করে কিনা। তার মানে জয় ধ্বনি উলধ্বনি হোক, আমরা বৃন্দাবনে পৌঁছে যাই। শ্রীমতী রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি।
করে বাস। সেই ভগবান শ্রীকৃষ্ণের শিরোমণি শ্রীকৃষ্ণের এবার বিষয় আলোচ্য প্রসঙ্গ শ্রীমতী রাধারানীর পূর্বরাগ। তবে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছে, শ্রীমতী রাধারানীর জন্ম নিয়েছে। জন্ম নিলে না নিলে তো কারো পূর্বরাগ হয় না, হয় না, হয় না। এবার দেখুন, এবার যে শ্রীমতী রাধারানীর পূর্বরাগ হলো কি করে হলো আর কোন বয়সে পূর্বরাগটা হয়? প্রত্যেকটা পুরুষের ক্ষেত্রেও পূর্বরাগ এসেছে, প্রত্যেকটা নারীর ক্ষেত্রেও পূর্বরাগ এসেছে। পুরুষের যখন 15 বছর 9 মাস 6 দিন হয়, সেই দিন প্রথম যৌবনে পদার্পণ করে। আর একটা নারী তার 14 বছর 2 মাস 17 দিনে সেই দিন তার প্রথম যৌবনে পদার্পণ করে। এই যে উভয় পূর্বরাগ শুরু হয়ে গেল। তা পূর্বরাগ মানে রতি সঙ্গমের পূর্বে নায়ক এবং নায়িকা মনকে মিলন করে পূর্বরাগ, তাকেই বলে। কারা বলে? পণ্ডিতগণ। নায়ক নায়িকাকে দর্শন করেছে কিন্তু কাছে পায়নি, পাবার যে আশা, তাকেই পূর্বরাগ। নায়ক নায়িকা উভয়ই দুজনের নয়নে নয়নে দর্শন হলো কিন্তু তাদের সঙ্গ হয়নি, সঙ্গ করবার যে আশা, তাকেই পূর্বরাগ বলে। তা বিশ্বভানু রামচন্দ্রনী আমাদের শ্রীমতী রাধা, রাধার কন্যা, সে একটা সোনার পুতুল বিশ্বভানু রাজা তৈরি করে দিল, সেই পুতুল নিয়ে খেলা করত। আমাদের ঘরের শিশুরা তারা কি নিয়ে খেলা করে? মাটির পুতুল নিয়ে। এখন তো মাটির পুতুল পাওয়া যায় না, এখন কেনা পুতুল পাওয়া যায়, তাই না? কেনা পুতুল নিয়ে খেলা করে। তাই আজ আমাদের শ্রীমতী রাধারানী ওরম না, কত না লোক দেখা যাবে, ঠিক আছে। বেশি দিন তৈরি হয়নি, তারপর করে দেবো মোবাইল। আমাদের বিশ্বভানু রাজনন্দিনী একটা সোনার পুতুল তৈরি করে দিয়েছে বিশ্বভানু রাজা। তা সেই পুতুল নিয়ে খেলা করছে। আরে ভালো
Bye.
সেই পুতুলের সঙ্গে কথা বললে ওই পুতুল কি তার সঙ্গে কথা বলে যে নিয়ে খেলা করে? হ্যাঁ কি গো মানে অঙ্গয়া মহরণ করিয়া যাত্রা অঙ্গয়া মহরণ করিয়া যাত্রা করিয়া যত দূর পড়াইল পুতুলের অঙ্গে কইয়া করুন করাইয়ে যত দূর করাইল পুতুলের অঙ্গে বক্ষেতে ধরিয়া কহই কাঁদিয়া আয় বক্ষেতে ধরিয়া কহই কাঁদিয়া বক্ষেতে ধরিয়া কহয়ে কাঁদিয়া আয় বক্ষেতে ধরিয়া কহই কাঁদিয়া কথা কও মোর সনে বক্ষেতে ধরিয়া কহয়ে কাঁদিয়া কথা কও মোর সনে ওরে বক্ষেতে ধরিয়া কথা কও পুতুলের সনে আই বক্ষেতে ধরিয়া কহই কাঁদিয়া আয় বক্ষেতে ধরিয়া কহই কাঁদিয়া আমারও সনে বলি একটি কথা বলি একটি কথা বললে বলিয়া কি কথা কৌলে পুতুল বলি একটি কথা বললে বলি একটি কথা বললে আমি তোর করে তোকে সাজাইছি একটি কথা বললে সাজাইছি তোরে একটি কথা কৌলে পুতুল কৌলে পুতুল কথা বল 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 বলে পুতুলটা ভয় পেয়ে যায় তো ওরকম করে বলে না ও পুতুল সোনার পুতুল যদি কথা বলো 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 খেতে দেব তোমায় আমি আমার খোদার সময় নট হয়ে যায় কোথার নত হয়ে যাই কোথার সময় নট হয়ে যায় খোদার সময় নট হয়ে যায় নাকি বোঝো না তো বলি একটি কথা বলতে
মনে কথা আমি কারে বা বলবো একটি কথা বললে তোমার মনে কত তারে বলবো আমার প্রাণের কথাকে বুঝিবে মনে কত আমার প্রাণের কথাকে বলবে আমার মনে কত তারে বলবো আমার প্রাণের কথাকে বুঝিবে রাধারানী আজ সোনার পুতুল নিয়ে খেলা করছি আমার খেলনা পুতুল কি কখনো কথা বলে কখনো বলে তুমি ক্যামেরায় যেতে পারি কিন্তু এই খেলনা পুতুল খেলতে খেলতে নিয়ে রাধারানী এবার যৌবনের পদার্পণ করলেন প্রথম ওই পুতুলকে বক্ষে জড়িয়ে ধরে বসে পুতুল তুই আমার সঙ্গে একটা কথা বল আমার অঙ্গীর যত অলঙ্কার আছে গলদেশে যে গজপতির হার আছে তোকে তো পরিয়েছি অলঙ্কার গুলো পরিয়েছি আবরণ ছিল সেগুলোও পরিয়েছি তুই একটা কথা বল ও রাম্মা খেলা করেছো পুতুল নিয়ে কোনোদিন হ্যাঁ? কেন খেলেছো খেলেছো ছোটবেলায় এখন আর সেই কথা মনে নেই বড় হয়ে গেলে সবই তো ভুল হয়ে যায় তাই আজ শ্রীমতী রাধারানী সোনার পুতুল বক্ষে জড়িয়ে ধরে দুটি নয়নের জলে ভাসছে ও যে পুতুল রে ও তুই আদর করে সোহাগ করে আমি তোর সমস্ত আবরণ অঙ্গীর অলঙ্কার পরিয়েছি আমার গলায় যে একটা গজপতির হার ছিল সেই হারটাও তোর গলায় পরিয়েছি তুই একবার কথা বল সোনার পুতুল কথা বলছি কিন্তু যেই যোগ মায়া যোগেশ্বরী অঘটন ঘটন অতি অসি বড়াই অগ্নি মা লীলার সহায়কারিণী যোগ মায়া মা যদি লীলায় প্রবেশ না করি লীলা পূর্ণ হয় না বৃন্দাবনে ভগবান কৃষ্ণ যত কিছু লীলা করেছেন ওই যোগ মায়াকে সামনে রেখে লীলা পূর্ণ হয় না মিলন হয় না সেই যোগমায়া যোগেশ্বরী রাধারানীর অন্তরের কথা বুঝতে পেরেছে রাধারানীর অন্তরের যে কি ব্যথা কি জ্বালা কি যন্ত্রণা রাধারানী আবার ওই সোনার পুতুল বক্ষে ধরে দুটি নয়ন জলে ভেসে যাইব নয়ন জলে দুটি নয়ন জলে যায়
সোনার মতো পক্ষে করি পক্ষে করি পক্ষে করি আরে নয়নের জন্যে নয়ন জলে ভাসছে, কিন্তু দেখো এই যে আমাদের শ্রীমতী রাধারানী বিশ্বভানু রাজনন্দে, বিশ্বভানু হলেন রাজা, হ্যাঁ, যে পুতুলটা কিনে দিয়েছিল ওই পুতুলটাই হলো কৃষ্ণপত্র। সেই পুতুলের কাছে মনের কথা, প্রাণের ব্যাপার সকল কিছুই জানায়, কিন্তু রাধারানীর সাথে একটা কথা বলে, একটা কথাও বলে না। ওই পুতুলকে পক্ষে জড়িয়ে ধরে কাছে, তুই যদি আমার সঙ্গে কথা বলিস তাহলে যত সামগ্রী আছে তোকে খেতে দেব, আর যদি কথা না বলিস খেতে দেব না, উপবাসী হয়ে থাকবো। যতই বলো, একবার কেন শতবার বললে তো কথা বলবো না, হ্যাঁ শতবার বললেও বলবে না। সোনার বোতল যদি কথা বলো, যদি কথা বলো খেতে দেব তোমায় আমি। সোনার বোতল যদি কথা বলো, খেতে দেব আমি তোমায়। বোতল সোনার বদল যদি কথা বলো পৃথিবী তোমায় আমি আরে খোদার সময় নট হয়ে যায়, আরে খোদার সময় নট হয়ে যায়, আরে খোদার সময় নট হয়ে যায়, আরে খোদার সময় নট হয়ে যায়। ইহাকে বুঝো না তোমে, আরে ইহাকে বুঝো না তোমে। আমার মনের কথা আরে বা বলবো, আমার মনের কথা আরে বা বলবো, আমার মনের কথা কারে বা বলবো কে বুঝবি আমার মনের ব্যথা। মনের কথা কে বুঝবি, আরে কে বুঝবে আমার মনের কথা, মনের কথা কারে বা বলবো, কারে বা বলবো কি বা বুঝবে মনের কথা, আমার মনের কথা কারে বুঝাবো কে বুঝবি আমার এই প্রাণের ব্যথা। তুই একটি কথা বললে বুঝবো, কে বুঝবে আমার কে বুঝবে আমার ওরে একজন কথা বল ও তুমি কে যাও কে বুঝবে আমার মনে একটা কথা বলার ও তুমি কে যাও কে বুঝবে আমার মনের কথা, আমার কথা বলা ও তুমি যাও
কে বুঝবে ও পুতুল? তুই ছাড়া আমার মনের কথা, প্রাণের ব্যথা তুই ছাড়া কেউ বুঝবে না, কেউ বুঝবে না। বল 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 বল। তা রাধারানী যখন এমন ভাবে পুতুলকে বক্ষে জড়িয়ে ধরে কাঁদছে, অন্তরে জেগে উঠলো, অন্তরটা কেঁদে উঠলো কার? বুড়িমা। এবার বুড়িমা এসে রাধারানীর সম্মুখে দাঁড়িয়ে পড়লেন। এসে দাঁড়ালো দাঁড়ালো
দেখিস রাধারানীকে কত ভালোবাসে বুড়িমা, আবার বুড়িমাও রাধারানীকে ভালোবাসে। শুধু একার ভালোবাসাকে জগৎ চলে চলে না। ও ঠাকুমা, তোমরা কি ভালোবাসা করেছ? হ্যাঁ কি গো, ভালোবাসা করেছ? হ্যাঁ, সবাই ভালোবাসা করেছে। কার সাথে? আমার গোবিন্দের সঙ্গে। যারা গোবিন্দকে ভালোবাসে, গোবিন্দ ভালোবাসাটা তৈরি করেছে, তারা গোবিন্দের কথা শুনলে কখনো ঘরে থাকতে পারে না, সেখানে পৌঁছে যায়। তা আজকে আপনাদের ওই বাসাটা অতি সুন্দর, ভালোবাসাটা অতি সুন্দর। কার সঙ্গে? আমার গোবিন্দের সঙ্গে ভালোবাসা। ইহ জগতের ভালোবাসা নয়, ইহ জগতের ভালোবাসা হচ্ছে কামের ভালোবাসা। ইহ জগতের প্রীতি হচ্ছে কামের প্রীতি। আর গোবিন্দের সঙ্গে পীড়িত করলে সে পীড়িত কখনো ভাঙে না। নয়নে নয়নে বাংলামণি শুনে তাহাতে জন্মে প্রীত, অধরে অধরে অধরা প্রীতে তাহাতে জন্মে হৃদ। আবার হৃদয়ে হৃদয়ে প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মে প্রীত। করেছেন কার সাথে? আমার গোবিন্দের সাথে। গোবিন্দের সাথে যারা পীড়িত করে, আর একজন পীড়িতের লোক দেখলে কি করে? সেও কৃষ্ণ ভক্ত, যাকে জড়িয়ে ধরে সেও কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্তের সাথে আবার আর একজনের দেখা হলে কি করে? তারা জড়াইয়ে যান রায়ে ধরা, জড়াইয়ে যান রায়ে ধরে, রায়ে যান রায়ে ধরা, জড়াইয়ে যান রায়ে ধরে। কৃষ্ণ প্রেমের এই তো রীতি, জড়াইয়ে যান রায়ে ধরে। কৃষ্ণ প্রেমের এই তো রীতি, জড়াইয়ে যান রায়ে ধরে। কৃষ্ণ প্রেমের এই তো রীতি, রায়ে যান রায়ে ধরে। পীড়িত করতে, না হলে দুদিনের মধ্যেই মাথার চুল ছেঁড়াছিড়ি হবে। ইহ জগতের কামের পীড়িতে চুলোচুলি করে মানে কৃষ্ণ প্রেমের এই রীতি, তারা জড়াইয়ে জড়াইয়ে ধরে। পীড়িত করতে হলে, শিখতে হলে গুরুচরণ আশ্রয় করে বৈষ্ণবের কাছে যেতে হবে। বৈষ্ণব না হলে এর সন্ধান জানা যাবে না। দীক্ষা দিলে কি হয়? এই দেহটা শুদ্ধ হয়। দীক্ষার আগে আপনি যদি কাউকে জল সেবা দেন, তাহলে কুকুরের মূত্র সমতুল্য হবে। আর যদি তাকে অন্ন সেবা দেন, তাহলে বিষ্ঠার সমতুল্য হবে। এই জন্য আগে দীক্ষা দিতে হয়, যাতে দেহটা শুদ্ধ হয়। আপনার হাতের জল সবাই সেবা করবে, অন্ন সেবা করবে। এবার দীক্ষাটা দেওয়া হলো, এবার দীক্ষাগুলো কি বলে? তুমি এবার বৈষ্ণব জানো। আপনাদের কি বলেছিল? বৈষ্ণবের কাছে যেতে বললেন। কারা বৈষ্ণব? যারা রসের ঘরে রসের সন্ধান জানে, তারাই হলো বৈষ্ণব। তারা হচ্ছে রসিক ভক্ত। হরিকথা কৃষ্ণ কথা বড়ই মধুর, যে যারা কৃষ্ণ ভজে সে হয় চতুর। যারা কৃষ্ণকে ভজনা সাধনা করেছে, তাদের দু নয়ন দেখলে চেনা যায়, বোঝা যায়। তাই বলছে সখী হে রসিক বলাই কারে, আরে বিভিন্ন রসিলা রসিকে কৃষ্ণের রসিক বলাই কারে। জীবনের বসে পড়ে মাটি সামনে লোকে পুরা রাখি
কহে শোনো রসগত তুমি যে রসিক গো রসিক ডাকলে জীবন বানাইবো যোগে আসে যোগে যাই যোগের খবর না পাই যোগের খবর রাখে যে রসিক জনা হলো সে তো হলো রসিক জনা যারা রসের সন্ধান জানে রসের ঘরে বসি তারা রসের কর্ম করে খরচ করলেও তাদের দ্বিগুণ বেড়ে যায় যেটুকু বেশি সেটুকু করবে বিষ খেয়েছেন আপনারা বিষ কি গো খেয়েছো বিষ খেলে কি হয় মারা যায় এখন কিন্তু অনেক ধরনের মরা আছে পোকায় কাটলে মরে বিষ খেলে মরে গলায় যদি দিলে মরে রেলে কাটলে মরে কত রকমের আত্মহত্যা করে মরে আবার রোগ ব্যাধিতেও মরে কি গো তাহলে বিষ খেলে মরে যায় আচ্ছা অমৃত খেলে কি হয় অমরত্ব লাভ করে অমরত্ব লাভ করে তা বিষ আর ওই সুধা অমৃত যদি একসঙ্গে মিশিয়ে সেবা করা যায় আমি বলবো পরশ পাথরের সঙ্গে যদি লোহা স্পর্শ করা যায় কি হয় তুমি বলো তো পরশমণি হয় পরশমণি হয় তাহলে অমৃতর সাথে যদি বিষ মিশ্রিত করা যায় এটা বিষ হয় না অমৃত হয়ে যায় তাহলে ওই যে সোধা আর বিষ একসঙ্গে মিশ্রিত হলো এবার বিষ ও অমৃতই পরিণত হলো সেই অমৃত যদি কোনো ভক্ত সেবা করে যত মরা হয়ে যাইব যত মরা হয়ে যাইব যত মরা হয়ে যাইব যত মরা হয়ে যাইব হয় না গো যত মরা হয়ে যাইব ভক্তের সন্ধান করতে হবে তাদের কাছে যেতে হবে না গেলে তো ওই যে নিত্য মরার হাত থেকে বাঁচা যাবে না কেউ বাঁচতে পারবে না এই যে কীর্তন কি রতন রতন কোথায় থাকে সমুদ্রের অতল তলদেশে রতন তুলতে হলে কুমুরি হতে হবে বুঝতে পারলে না তা রসিক ভক্তের সন্ধান জানলে তাদের কাছে গেলে এই রতনের সন্ধানও পাওয়া যায় কি করে রতন তোলা যায় এটাও জানা যায় কীর্তনটা হচ্ছে ভক্তি মার্গে ভক্তি থেকে আসে রতি রতি গাঢ় হলে হয় প্রেম কৃষ্ণ নামেই ভক্তির উদয় হয় একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ হরে তার কীর্তনটা হচ্ছে কোন দেশের দেশ হচ্ছে চারটি স্থূল প্রবন্ধ সাধক সিদ্ধি এই হলো চারটি দেশ স্থূলের নয় প্রবন্ধের নয় সিদ্ধির নয় তাহলে কোন দেশের এইটা হচ্ছে সাধক দেশ স্থূল
যোগবদ্ধ সাধক সিদ্ধি। কীর্তনটার ভিতরে রস আছে, এই রসটা আমাদের সাধতে হবে। হ্যাঁ, সাধতে হবে, তাহলে রসের সন্ধান জানা যাবে। তাই আজ সেই শ্রীমতী রাধারানী সোনার পুতুল বাক্যে ধরে যখন কাছে বুড়িমা পেয়ে, এবার বুড়িমাকে জড়িয়ে ধরে বলছে, ও বুড়িমা তুই এসেছিস? শোন, ও বুড়িমা, দেখ দেখ দেখ, এই দেখ আমার পুতুল নিয়ে আমি খেলা করছি। আমার পুতুলকে আমার গজবতী হাতটা পরিয়েছি, আমার অঙ্গিটা অলঙ্কার ছিল সব পরিয়েছি, আবরণ ছিল তাও পরিয়েছি, কিন্তু ও বুড়িমা আমার পুতুল কেন কথা বলে না? কথা বলছে না পুতুল, আমার এই পুতুল ভাল লাগছে না। ও বুড়িমা তুই আমার একটা খেলনা পুতুল এনে দে। আমি সেই কথা বলা পুতুল নিয়ে খেলা করবো। কথা বলা পুতুল এনে দিবি? দিবি? বলছে বলাটা সহজ, আনাটা তো সহজ না। এ বুড়িমা, তাহলে তুই জানিস ওই কথা বলা পুতুল কোথায় আছে রে? হ্যাঁ, যদি জানিস বলে দে না, আর না হয় তুই এনে দে। বলছে দেখ রাধে, সেখানে যেতেও পারি এনেও দিতে পারি, কিন্তু দেখ রাধে আনাটা তো সহজ নয়। সেই যে কথা বলা পুতুল, সে একটা গন্ডির মাঝখানে আছে, গন্ডি কাটা আছে, তার মাঝখানে সেই কথা বলা পুতুলটা আছে। তা সেই পুতুলকে যদি আনতে হয়, তাহলে ওই গন্ডি কাটা মন্ত্র শিখতে হবে। তোর কি জানা আছে? বলছে না তো, গন্ডি কাটা মন্ত্র আমি জানি না। তা কে জানে? না, কে জানে? তুমি নিশ্চয়ই জানো, তুমি হলে বৃন্দাবনের মহারানী। বলো, তুমি হলে বৃন্দাবনের শিরোমণি, তুমি জানো কথা বলার পুতুলের মন্ত্র। এবার কৃপা করে মন্ত্র শিখায়ে দাও, কৃপা করে দেখতে পারে না, আমার বড় কষ্ট হয়। হ্যাঁ, গুরু ধরে মন্ত্র না নিলে কোনো কিছু করলে কোনো ফল নেই। গুরুচরণ আশ্রয় করতেই হবে। মাতা পিতা বিয়ে হয়ে গেলে তাদের কোনো কাজকর্ম করলে সেই কাজে ফল হয় না। ব্রহ্ম বৈবর্ত পুরাণে স্পষ্ট ভাবে লিখেছেন ব্যাসদেব। কোন ক্রিয়া করলে তার ফল নেই, এই জন্য মন্ত্র আগে নিতে হয়। তার রাধারানী যখন বুড়িমায়ের চরণ ধরে কেঁদে বসে, ও বুড়িমা মন্ত্র যখন তুই জানিস, কৃপা করে আমাকে একটু শিখাই দে। হ্যাঁ,
তা রাধারানীকে বলছে, রাধে তুই মন্ত্র শিখবি, তাহলে তোর ওই কর্ণটা এগিয়ে দে, কর্ণটা এগিয়ে দে। রাধারানী কি করলো, বুড়ি মায়ের বদলের কাছে কর্ণটা এগিয়ে দিল। যেই না এগিয়ে দিল, বুড়ি মা মন্ত্র দিচ্ছে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ এই হচ্ছে কথা বলা পুতুলের মন্ত্র। দুটো অক্ষর, কৃষ্ণ কৃষ্ণ। যেই না বুড়িমা কর্ণে মন্ত্র দিয়েছে, রাধারানী বলছে, ও বুড়িমা তুই কি নাম শোনালি? হ্যাঁ, ও বুড়িমা তুমি আবার বলো, তুমি বলো না আমি শুনি, রাধারানীকে সান্ত্বনা দিচ্ছে মন্ত্র দিয়ে, তুই একটু ধৈর্য ধর, অপেক্ষা কর। এই যে রাধারানীর পূর্বরাগ শুরু হয়ে গেল, হ্যাঁ নাম শুনে একেবারে আর স্থির থাকতে পারছে না। ওদিকে বুড়িমা, রাধারানী হচ্ছে পত্নী নায়িকা। নারী হলো 4 প্রকার, হস্তিনী, পত্নী, সক্ষিনী, চিত্রাণী। তা পত্নী নায়িকা কেন হলো? রাধারানীর অঙ্গ দিয়ে পদ্মবদ্ধ, হাঁটা চলা বলা সবই পদ্মের মধ্যে গেছে, এর জন্য পত্নী নায়িকা বলে। হস্তিনী নারী কাদের বলে? যারা হাতির মতো দমদমে হেঁটে যায়। দেখবেন আবার কোন নারীর পায়ের তলা ফাঁকা থাকে, সেটা হচ্ছে সক্ষিণী নারী। হস্তিনী, পত্নী, সক্ষিণী আর চিত্রাণী নারী, নারীদের এক প্রকার হয় না। আমাদের দেহের মাঝেও আছে নারী। আমাদের দেহে আছে 3.5 কোটি নারী। তার মধ্যে শ্রেষ্ঠ নারী হচ্ছে 72,000 নারী। তার ভিতর শ্রেষ্ঠ হচ্ছে 700 নারী। 700 নারীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে 124
পারেন, হ্যাঁ শ্রেষ্ঠ হয়েছে। আর এই 3 নারী সর্বশ্রেষ্ঠ নারী কারা? ইরা, পিঙ্গলা, সুশর্মা। বামে ইরা, দক্ষিণে পিঙ্গলা, মাঝখানে হচ্ছে সুশর্মা। তবে এই সুশর্মা নারী যে কোনো এক নারীর গতাগতি ধরতে হয়। সুশর্মা নারীকে গতাগতি করলে তার কোনো মরণের ভয় থাকে না। এবার গুরুর কাছে গিয়ে বলবে, সব গুরু তোমাদেরকে জানিয়ে দেবে। তা সেই 3 নারীর সন্ধান জানতে হবে। নারীর সন্ধান জানলে তার আর মরণের ভয় হয় না। কি মরবেন এটা আমি জানি না, সেটা গুরুর কাছে জেনে নিতে হবে। তাই আমাদের শ্রীমতী রাধারানী যেই না কৃষ্ণ নাম শ্রবণ করলো, 1 ঘন্টার ভিতর শতবার ঘরে যাচ্ছি, আবার শতবার বাইরে আসছি।
যখন প্রথম যৌবনে পদার্পণ করলো তখন কি তোমাদের এমন হয়েছিল 1 ঘন্টার মধ্যে শতবার ঘরে গিয়েছিলে আবার শতবার বাইরে এসেছিলে? তখন এসেছিলে? কিন্তু আজকে আমাদের রাধারানীর এই দশাটা হয়েছে, 1 ঘন্টার ভিতর শতবার, 4টাখানি ব্যাপার, শতবার ঘরে যাচ্ছি আবার শতবার বাইরে যাচ্ছি। ঘরেরও বাহিনী রত্নের শতবার তিলে তিলে আসে যায়, মন চাটন নিঃশ্বাস সাগর ওই কদম্ব কারণে যায়। বয়সে কিশোরী রাজার কুমারী, বয়সে কিশোরী রাজার বয়সে কিশোরী রাজার কুমারী, বয়সে কিশোরী রাজার কুমারী, বয়সে কিশোরী রাজার কুমারী, বয়সে কিশোরী রাজার বয়সে কিশোরী রাজার কুমারী, তাহে গুলো বয়সে কিশোরী রাজার কুমারী, তাহে গুলো বয়সে কিশোরী রাজার কুমারী, তাই গুলো মধুবালা। ওই সময় কারো কথাই ভালো লাগে না, যদি একবার এই দেহে পূর্বরা ঢুকে যায়, যতই ভালো কথা বলো না কেন ওটাও খারাপ শুনতে লাগে। কেন? বয়সটা তো আমার ভালো না, মধ্যাহ্ন সময়টা কি ভালো? দুপুরবেলা রোদের তাপটা অতি ভয়ঙ্কর। এই দেহে তখন পরিপূর্ণ যৌবন থাকে, রোদের তাপটা যেমন এই দেহের তাপটাও তদ্রূপ হয়। রাধারানীর সখীরা রাধারানীকে দেখে বলছে, রাধা কি হইল অন্তরে ব্যথা, সখীরে কি হইল অন্তরে ব্যথা, সখীরে কি হইল অন্তরে ব্যথা, আমি বসিয়া বিড়ালে থাকাই আকলে, আরে বসিয়া বিড়ালে থাকাই আকলে, বসিয়া বিড়ালে থাকাই আকলে, আরে বসিয়া বিড়ালে থাকাই আকলে, বসিয়া বিড়ালে থাকাই এই কাশুনে কাহানো পাওয়া, ওই বসিয়া কাশুনে কাহানো পাওয়া, আরে কাশুনে কাহানো পাওয়া।
বলছি রাধি, প্রতিদিন তো তুই এমন কথা কখনো বলিস না, আজ কেন বললি? তোর দেখে মনে হচ্ছে তুই সে আগুন দিলে যেমন দাও দাও করে জ্বলে, তোর ভিতরেও মনে হচ্ছে অমনি ভাবে জ্বলছে, দগ্ধ হয়ে যাচ্ছে, তাই না? কেমন হয়েছে বল? তোর ভিতরে আগুন জ্বলছে, ওই তুষে আগুন দিলে যেমন দাও দাও করে জ্বলতে থাকে, তোর ভিতরেও তেমনি ভাবে দাও দাও করে জ্বলছে। তোর মনের কথাটা যদি আমাদের কাছে না বলিস তাহলে কি করে হবে বল? এবার রাধারানী বলছে, তাহলে শোন, আমি কি বলতে যে কি বলবো এটা তোরা মনে কষ্ট পাবে না, ভুলও তো বলতে পারে। তার রাধারানী বলছে, সখী যে কদমের Hey!
আমাকে আর কে জানো হইতে যার নাম শুনেছি গর্বে আমার বাসাটাও শোনা, কিন্তু না জানি সে কেমন। সখী সে কেমন রে দেখতে? নবনির্মিত জলধর মূরতিখানা, এমন সুমধুর মূরতিখানা আমি আমার হৃদয় পটে এঁকে ফেলেছি। আমার তাকে আমি ভালোবেসে ফেলেছি। সখী না জানি যার বাসি এমন সেবা কেমন। সখী বাসি শুনে কি ঘরে থাকা যায়? বাসি শুনি ঘরে থাকা যায়, বাসি শুনি ঘরে থাকা যায়, বাসি শুনে ঘরে থাকা যায়, বাসি শুনি ঘরে থাকা যায়। বলো না সখী কি করে বলো সখী কি করি বলো সখী কি করে বলো সখী কি করি উপায়। বাসি শুনে ললিতা বলে বিষাদ ললিতা বলে দুয়ারে বসে বাসি শুনে Bye.
ওই কালার বাসিতে কান কেটেছিস না? হ্যাঁ, ও চিকুল ভাঙানো বাসি বাজার, তুই ওই বাসিতে কান কেটেছিস, সর্বনাশ করেছিস। কি করলি বল? কেন ওই কালার বাসিতে কান পেতেছিস? রাধারানী বলছে, সখী, যে রূপ দেখেছি আমার নয়নে বলবে তো বদনে, বদনে তো দেখবার শক্তি নাই। দেখে তোমার নয়ন, কিন্তু নয়ন তো বলতে পারে না, বদন দেখতে পারে না। বিধাতা এমনই করলো, দিনে দিনে বদন একটা দিল, কেন শত বদন দিতে পারতো না? আবার দিনে দিনে নয়ন, তাও দুটো নয়ন দিল, আবার সে নয়ন আবার পলক দিল, কেন দিনের নয়ন করতে পারতো না? কারণ রাধারানী কতটুকু সময় দেখতে পারে না কৃষ্ণ বলো তো? যতটুকু সময় একটা পলক করবে ওইটুকু সময় দেখতে পারে না, ওইটুকুর জন্য ওনারা আঁকে দেখেনি, শুনে তা কেমন ছায়ারূপে দেখি তাকে ভালোবেসে ফেলেছে। সখী, এখন আমি কি করবো? আমি কি রূপ হে মধুর রাতি বসে গো
তাহলে কি বলবো, বাঁশির এত কাপ এত জ্বালায় এ জায়গায় ঢুকেছে। যে ছায়ারূপটা আমি দর্শন করলাম তাকে তো আমি ভালোবেসে ফেলেছি, তার হৃদয় আমি এঁকে ফেলেছি। বড় বিনোদিয়া বড় বিনোদিয়া পালে চন্দন বড় বিনোদিয়া যিনি লীলা দর্শনকারী, লীলা আস্বাদনকারী, তিনি রূপ আস্বাদন করেছেন। তিনি বলছে দ্বিজ ভীম কহি অনুপতা বলো ভালোবাসলাম, আমার দেহ মন প্রাণ সব কিছু সঁপে দিয়েছি। সেই নবনিরোধ নেতৃত্ব জলধর বড়দিখানা সেই মধুর বড়লি বদলে বাজাই দেখতে যে কি অতি সুন্দর, সুন্দর স্নেহ সুন্দর।
চিনতে ভুল করেনি, রাধারানী যা বললো ওটাও শুনতে ভুল করেনি। রাধারানীর সখীরা বলছে, দেখ রাধে, তুই যখন এমন করছিস তবে একটা কাজ করি। বিশাখা সখী কি করলো? একটা চিত্র অঙ্কন করলো। কোথায় অঙ্কন করলো? রাধারানী আমার হৃদয় পটে অঙ্কন করেছিল, তাই না? আর বিশাখা রাধারানীর সম্মুখে একটা চিত্র অঙ্কন করলো। চিত্র অঙ্কন করে যেই না দেখিয়েছি, রাধারানীর সঙ্গে সঙ্গে বলছে, সখী এই তো আমি এই রূপ ছায়া রূপেই দেখেছি, এই তো সেই এছাড়া আর কেউ, এই পুরুষের মতো এই জগতে আর কোন অন্য পুরুষ নেই। এ বললো, শুনিয়া বিশাখা ধাইয়া শ্যামে করে বলো দেখি। শ্যামের জন্য রাধারানী আকুলিত বিকল্প হয়। পদকর্তা বলছি, নিজের সন্তান মনে
করে আপনাদের শ্রী জগৎতলে আশ্রয় করবেন। আবার পরবর্তী সম্প্রদায় আসবে, পরবর্তী লীলা আপনাদের শোনাবে ভগবান শ্রীকৃষ্ণের পূর্বরাগ, আপনারা শ্রবণাস্বাদন করবেন। আজ চিত্তপটি মিলন হলো, হলো